ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের আব্বা। আপনি যদি অনলাইনে বেশি ভিউ পেতে চান তাহলে আপনার জন্য একটা সস্তা পদ্ধতি হচ্ছে কন্ট্রোভার্সি। আর এই বার্গার ব্যবসায়ী অপু ভাই সেই ফর্মুলাই কাজে লাগাচ্ছে। তার ফটো আমি কোথায় লাগাইছি? এখন অনেকেই বলতে পারেন যে হঠাৎ করে অপু কেন ওমরের পেছনে লাগতে আসলো। এর উত্তর হিসেবে আমি বলবো, বর্তমানে অপুর বার্গার ব্যবসা আর ভালো যাচ্ছে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আসসালামু আলাইকুম, দিস ইজ স্টার বিপ্লব। ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমাদের আব্বা ওই রেকর্ড করছে। অপু ওমরের কন্ট্রোভার্সি নিয়ে অনেকেই ভিডিও বানাইছে, শুধু আমি বাদে। কেন? কারণ আমি কারো পা চাটতে রাজি না। কিন্তু আমার কাছে তুই একটা বাল। এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। মানে ভাই, অপু ওমর দুইজনই কিন্তু বর্তমানে পরিচিত মুখ, তাই বলে তারা কখন বাথরুমে যাবে, কখন হাগু করবে, কখন হ্যান্ডেল মারবে, সেগুলো নিয়ে আমি কথা বলার জন্য বসে থাকবো, 15-20টা ভিডিও বানাবো না? মানে এগুলো কি মগের মূল্য নাকি ভাই? যাই হোক, তারপরও তাদের কন্ট্রোভার্সি নিয়ে কিছু কথা না বললেই নয়, তাই চলুন শুরু করা যায়। ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের আব্বা। আমারও তো তাই মনে হচ্ছে। না মানে অপু মনে হয় নেশা করেই ভিডিও বানাচ্ছে, তা না হলে। ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের আব্বা। আরে ভাই একটু থাম। না মানে ওমরকে আব্বা বলতে বলতে তো মুখে ফেনা তুলে ফেলছিস। দেখেন তার ফটো আমি কোথায় লাগাইছি। দেখেন ভাই, অপু যে নেশা করে এই ভিডিওটা বানাইছে তার প্রমাণ হচ্ছে তার এই আবলামি সাবলামি। না মানে নেশা না করলে কেউ কি এইরকম আবলামি সাবলামি করে? ওমরন ফায়ার সেলুট ব্রাদার সেলুট। লেও ঠেলা, অপু তো পুরো পাগলা দোচা হয়ে গেছে। ওমরন ফায়ারের ফটো আমার ওয়াশরুমে লাগাই দিছি। একটা মানুষ ভিউর জন্য কতটা আবলামি সাবলামি করতে পারে রে ভাই? মানে না মানে আমি বলতে চাচ্ছি, ওমরের ফটো বাথরুমে রেখে আপনি কি খুব বড় চ্যাটের বাল হয়ে গেছেন? ওমরন ফায়ার আমাদের আব্বা। না মানে ভাই, এই বকচুদগিরি আমাদেরকে আর কতদিন দেখতে হবে ভাই? আমাদেরকে একটু মুক্তি দে। এই ভিডিওতে যদি 5 মিলিয়ন মানে ভাই, তোর ভিডিওতে ভিউ নাই, তোর অস্ট্রেলিয়ান গাইকে নিয়ে কিছুদিন কক্সবাজার আয়, কিছু ইনকাম কর, তারপর দেখবি এমনিতেই আলোচনায় চলে আসবি, তখন শুধু ভিউ আর ভিউ। কেন তুই ওমরের পিছনে লাগতে আইছস? কিন্তু আমার কাছে তুই একটা বাল। এতদিন চুপচাপ ছিলি, তোকে কি কেউ কিছু বলছে? বলেনি। তাহলে আগ বাড়িয়ে কেন ওমরের পিছনে লাগতে আসলি? তো আমার কাছে তুই একটা বাল। যেহেতু তুই ওমরের পেছনে লেগেই পড়ছিস, সেহেতু পাবলিক তো তোর পিছনের ছাল তুলবেই। পৃথিবীতে সব থেকে আপন হলো চোখ। দেখেন ভাই, এই অপু ছিল একসময় ফকিন্নি, নাপিত, টোকাই। যে একটু ভিডিওতে ভিউ হওয়া শুরু করে দিল, ঠিক তখনই অপু আকাশে ওড়া শুরু করলো। তুমি তাকে সুখের সময় না পেলেও। আর হ্যাঁ, এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। হঠাৎ করে কেন ওমরের পিছনে লাগতে আসলি? ওমরের পিছনে লাগার কারণটা আসলে কি? আপনি সব খুলে বলুন। মানে ভাই, আমি বলতে চাচ্ছি, তুই যে ওমরের পিছনে লাগতে আইছস, তুই কি ওমরের অডিয়েন্সের সামনে টিকতে পারবি? পারবি না তো, তাইলে লাফালাফি করতেছস কে? ওমরন ফায়ারের ফটো আমার ওয়াশরুমে লাগাই। এইসব বকচুদগিরি বাদ দে কইলাম, না হলে কিন্তু পাবলিক তোরে। দেখেন ভাই, কন্ট্রোভার্সি কিন্তু শুধু একার নয়, এখানে দুইজনই জড়িত থাকে। তাই শুধু অপুকে নয়, ওমর ভাইকেও কিছু বলতে চাই। বলো বাবাজি। টোকাইদের ভিডিওর রিপ্লে আপনাকে কেন দিতে হবে ভাই? কুত্তার সঙ্গে আপনি তাল মিলাতে কেন যাবেন ভাই? কেন? নাকি এই খেলা আপনারা দুইজন মিলেই খেলতেছেন, মাঝখান থেকে শুধু আমরা দেখতেছি? জানি না বড় মালিক। যেহেতু আমরা জানি না, তাই আজকের বিষয়টা অজানাই থাক। আজকের ভিডিও এখানেই শেষ করা যায়। ঠিক আছে। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নোংরামি করবি, রোস্টিং হয়নি। আমি বিপ্লব, রোস্টার বিপ্লব।